আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম মাটির মানুষ ইউটিউব চ্যানেলে। যারা জমির কাটুই পোকা নিয়ে চিন্তিত তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওর বিষয় হলো কাটুই পোকা। কাটুই পোকা বলতে আমরা কি পোকাকে বুঝি? যেসব পোকাগুলো মাটির নিচে বসবাস করে এবং ফসলের নানাভাবে ক্ষতি করে, যেমন ফসলের গোড়া কেটে দেওয়া, ফসলের জমি খুঁড়া বা লাঙলের মতো চাষ দেওয়া, ফসলের জমির যে বীজ বোনেন এই বীজগুলো মুখ দিয়ে সরিয়ে সব একসাথে আনা, বা গাছের শিকড় বাকড় খেয়ে ফেলা। এগুলো করলে ফসলের প্রচুর পরিমাণে ক্ষতি হয়। আর এইগুলো করে কোন পোকায়? এগুলো ম্যাক্সিমাম করে হলো আপনার ঘুঘরো, কাটুই পোকা, লেদা পোকার কিছু বংশধর, উই পোকা, পিঁপড়ে, এগুলো। তাই এগুলো দমন করার সঠিক সময় হলো আপনারা যখন শেষ চাষ দেন জমিতে, ওই শেষ চাষে যে সারটা প্রয়োগ করেন ওই সারের সাথে যদি বিঘা প্রতি 33 শতক বা 40 শতকের বিঘা প্রতি 200 মিলি ক্যারাটে ব্যবহার করেন সারের সাথে, তাহলে আপনার মাটিতে যত রকম পোকা আছে, কাটুই পোকা, সমস্ত পোকা সম্মিলিত দমন হয়ে যাবে। কারণ যখন আপনি ওষুধটা দেবেন সারের সাথে সেচ দিয়ে দেবেন, পুরো এই পোকাগুলো, কাটুই পোকাগুলো মাটি থেকে একদম চিরতরে আপনার মারা যাবে। এই কাজটা করতে হবে শেষ চাষে দেওয়া যায়। আবার পরবর্তীতে যদি আপনি ফসল লাগিয়ে ফেলেন বা ফসল বপন করে ফেলেন, তুষের সাথে জমিতে দিতে পারেন বা সারের সাথে ছিটিয়ে দিয়ে সেচ দিতে পারেন। যেভাবেই দেন আসলে পোকাগুলো আপনার মারা যাবে। এইভাবে আপনারা এই কাটুই পোকাগুলো দমন করতে পারেন। এখন এই ক্যারাটে সিনজেন্টার যে ক্যারাটে আছে, ক্যারাটে 50 মিলির দাম হলো আপনার 80 টাকা, 100 মিলির দাম হলো 150 টাকা। এটা কিনে আপনার জমিতে এইভাবে দিলে আপনার মাটিতে যে কাটুই পোকা একদম পুরোপুরি এই কাটুই পোকা আপনার ধ্বংস হয়ে যাবে। এইভাবে আপনি কাটুই পোকা দমনের জন্য ক্যারাটে ব্যবহার করতে পারেন।